The Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. ট্রাম্প বারবার দাবি করে আসছেন বিশ্বে তিনি 8টি যুদ্ধ বন্ধ করেছেন, তাই তারই শান্তিতে নোবেল পাওয়া উচিত। তবে নোবেল পুরস্কার নিয়ে ব্যাপক আগ্রহ এবং উত্তেজনার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। তবে কেন দেওয়া হয়নি তার কারণ জানিয়েছেন নোবেল পুরস্কার প্রদানের দায়িত্বে থাকা কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রাইডেন্স। তিনি বলেন, নোবেল কমিটির কাছে প্রতিবছর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনতেই পারতেছিলেন 2025 সালে কে নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়া ট্রাম্পকে নিয়ে বর্তমানে আলোচনা চলতেছে, কারণ ট্রাম্প তিনি দাবি করছেন যে তিনি নোবেল পুরস্কার পাওয়ারই দাবিদার। তো বন্ধুরা, এবছর নোবেল পুরস্কার পেলাম তিনি পাননি, অন্যজন পেয়েছে, তা হলো ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। তো তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 2025 সালের। তো বন্ধুরা, ট্রাম্প কলাম দাবি করছিল, এখন ট্রাম্পকে না দেওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। এছাড়া ট্রাম্প এই ব্যাপারে নিয়ে কি কথা বলছে, এছাড়া ট্রাম্পকে নিয়ে তার একটা সাংবাদিক প্রশ্ন করছিল নোবেল পুরস্কার কমিটির লোকদের হাজার হাজার চিঠি আসে, কিন্তু নোবেল শুধুমাত্র পুরস্কার প্রাপ্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এবং আলফ্রেড নোবেল করা উইল অনুযায়ী দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল না দিয়ে এই পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা নোবেল জেতার পর এক সাংবাদিক নোবেল কমিটিকে ট্রাম্পকে না দেওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন। ওই সাংবাদিক প্রশ্ন করেন, ট্রাম্পকে নোবেল দিতে ট্রাম্প এবং বিশ্বের অন্যান্য যেসব দেশ থেকে চাপ এসেছিল, সে চাপ পুরস্কারের ঘোষণা কোনো প্রভাব ফেলছে কিনা। তো বন্ধুরা, ট্রাম্পকে নোবেল না দেওয়ার প্রশ্ন করছিলেন এক সাংবাদিক। তো সাংবাদিকের প্রশ্ন এরকমটা ছিল যে ট্রাম্পকে যে নোবেল না দেওয়া হয়েছে, এছাড়া তো অন্যান্য দেশও ট্রাম্পকে নিয়ে সুপারিশ করছিল বা চাপ প্রয়োগ করছিল। আর এর মধ্যে ছিল ইসরায়েলের নেতানিয়াহু, পাকিস্তান, আজারবাইজান, রুয়ান্ডা এবং কম্বোডিয়া সরকারও ছিল। এছাড়া আরও অন্যান্য দেশের নেতারাও ছিলেন এই ট্রাম্পকে নোবেল দেওয়ার জন্য সুপারিশ বা চাপ প্রয়োগ করছে। তো সেবারেই তারা নোবেল কমিটির লোকেরা বলতেছে যে দীর্ঘ ইতিহাসে নোবেল কমিটি এই ধরনের ক্যাম্পেইন ও মিডিয়া উত্তেজনা দেখেছে। এছাড়া নোবেল কমিটির কাছে প্রতি বছরে হাজার হাজার চিঠি আসে, কিন্তু নোবেল শুধু পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এবং আলফ্রেড নোবেলের করা উইল অনুযায়ী দেওয়া হয়। নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্প সবশেষ বক্তব্যে বলেছিলেন, বিশ্বে তিনি 8টি যুদ্ধ বন্ধ করেছেন, তাই তারই নোবেল পাওয়া উচিত। তবে আমি নোবেলের জন্য যুদ্ধ বন্ধ করিনি, যুদ্ধ বন্ধ করেছি, আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি। তিনি আর বলেন, বারাক ওবামা নোবেল পেয়েছে কিছু না করে, তিনি পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি নিজেও জানেন না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করতেছে যে তিনি বিশ্বের মধ্যে 8টি যুদ্ধ বন্ধ করছে, যার কারণে এই নোবেল পুরস্কার তার পাওয়ারই দরকার ছিল। তো এইরকম বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন সংবাদ সম্মেলনে তিনি এই সকল কথা বলছে। এছাড়া তিনি বারাক ওবামাকে নিয়ে কথা বলছে যে বারাক ওবামা নোবেল পাইছে, তিনি নিজেও জানেন না কি জন্য তিনি এই পুরস্কার পাইছে। তো বারাক ওবামা আমাদের দেশকে ধ্বংস করছে, এছাড়া কিছুই করে না। তো এরকমই মন্তব্য করছে ডোনাল্ড ট্রাম্প। তো বন্ধুরা, এই ব্যাপারে নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই জানাবেন। এখন অন্যান্য দেশ যে সুপারিশ করছে বা চাপ প্রয়োগ করছে, ওইগুলা কইলাম 2026 সালের জন্য, মানে তাদের একটা ডেট আছে, ওই ডেটের পরে যেই নোটিশগুলো আসে বা যেই চিঠিগুলো আসে, ওইগুলা অন্য সময়ের জন্য নির্বাচিত হয়। যেরকম 31 জানুয়ারি পর্যন্ত মনোনয়নের শেষ তারিখ ছিল, তো সেই হিসেবে যে বাকি সুপারিশগুলো আসলো সেগুলো 26 সালের অনুযায়ী তাকে ধরা হবে। তো ডোনাল্ড ট্রাম্পকে 26 সালের জন্য নোবেল পুরস্কার হিসেবে তাকে মানে মনোনয়ন প্রার্থী হিসেবে রয়েছে। তো বন্ধুরা, সেই সুপারিশগুলো সেই 2026 সালের জন্য সুপারিশ করা হবে। তো বন্ধুরা, এই হলো ডোনাল্ড ট্রাম্পের নোবেল না পাওয়ার কারণে ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারলেন এবং জানতে পারলেন। এখন তিনি তো দাবি করতেছেন যে তিনি 8টা যুদ্ধ বন্ধ করছেন এবং তিনি নোবেল পাওয়ার মানে দাবিদার। তো বন্ধুরা, সেই হিসেবে কি তিনি নোবেল পাইতে পারেন কিনা, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই জানাতে পারেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন, শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মাধ্যমে। তো এই ছিল ভিডিওতে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।